হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে দেশি মুরগি। তাও আমি আলু দিয়ে রান্না করব। নর্মালি যে আলু দিয়ে রান্না করি সেই আলু না, কিন্তু এটা আমি আজকে রান্না করব অন্য একটা আলু দিয়ে। দেখেন, আলুগুলো সুন্দর করে ছিলে সব কিছু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে এটা কিন্তু জামালু বলে, জামালু দিয়ে দেশি মুরগি রান্না করলে সত্যি অনেক ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। এই তো এখানে দেখেন, আমি সুন্দর করে পেঁয়াজটা আগে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে আমি সব মশলা দিয়ে নেব। আচ্ছা, মেয়েদের নাকি নিজের বাড়ি বলতে কিছুই নাই। 20 বছর যে বাড়িতে থাকা হয় সেই বাড়ি থেকেই যখন বিয়ে হয় তখন বলে এটা তোমার বাড়ি নয়, এটা তোমার আসল বাড়ি, তোমার হাজব্যান্ডের বাড়ি। আর হাজব্যান্ডের বাড়িতে যখন শুনতে হয় এটা তোমার বাড়ি না, তা এটা তোমার বাড়ি না, অধিকার খাটাবা না। আচ্ছা, তাহলে মেয়েদের কি আসলে কি বাড়ি নেই? মেয়েরা কি আসলেই এতটাই অসহায়? আমি যদি জীবনে কিছু করতে পারি তাহলে আমি প্রথমে আমার মেয়ের জন্য একটা বাড়ি করব, যাতে কখনোই না শুনতে হয় যে তোমার কোনো বাড়ি নেই। যাতে আমার সন্তানটা বড় হয়ে বিয়ে হয়েও বলতে পারে আমার নিজের একটা বাড়ি আছে, নিজের একটা থাকার বসবাস আছে। এই তো দেখেন, অনেক গল্প করলাম। এই তো দেখেন, এখানে আমি সমস্ত মশলা দিয়ে দেশি মুরগির জন্য আমি মশলাগুলো কষিয়ে নেব। আর আমি আরেকটা কথা বলি, আমি কখনোই জিরা বাটা ইউজ করি না। আমি এখানে জিরা গুঁড়াটা ইউজ করি। আবার এটা বাজারে কিনা গুঁড়াটা না, আমি মনে করেন সব কিছু নিয়ে এখানে আমি গুঁড়া করে নিই ব্লেন্ডারে। আর অনেক সময় আমার মা ব্লেন্ডার করে পাঠিয়ে দেয়। এই তো দেখেন, আমি অল্প মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই তো যতক্ষণ তেল না উপরে আসবো ততক্ষণ আমি কষিয়ে নেব। এই তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব। অনেকে এটা করে না, কিন্তু আমার যদি একটু পানি না দিয়ে কষানো হয় তাহলে আমার ভালো লাগে না। এই তো দেখেন, আমি সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, যাতে তরকারি কালারটা আরও সুন্দর আসে, আবার খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ডরা আমার হাতের রান্না খেতে অনেক পছন্দ করে, অনেক ভালো লাগে। সবসময় ও বলে তোমার হাতের নতুন নতুন রেসিপি তৈরি করলে অনেক ভালো লাগে। এই তো দেখেন, এখানে কিন্তু একটা মুরগ ছিল। আমার বাবা মুরগি পালে তো 1-2টা খাওয়ার জন্য এখান থেকে একটা জামাইয়ের জন্য বড় একটা দেশি মুরগ পাঠাইছে। সেই মুরগটাই এখন আমি রান্না করছি। দেখেন মুরগটা কত সুন্দর, এবং কি দেশি মুরগ খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই তো এখানে আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আমি ওই যে ছিলে বেছে সুন্দর করে আমি জামালুটা রেখে দিলাম, ওইটা ভাঙ্গা ভাঙ্গা করে এখন আমি দিয়ে দিলাম মুরগির উপরে। এটা যদি আমি আগে দিতাম তাহলে আলুটা কী করতো, ভেঙে যেত। তাই আমি বুদ্ধি করে এটা পরে দিয়েছি। কে কীভাবে দেশি মুরগি রান্না করেন, আর দেশি মুরগি কি আলু খান অবশ্যই জানাবেন। আমি কিন্তু আলু দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে আমার, খেতেও কিন্তু অনেক মজা হয়। এই তো এখানে আমি সামান্য পানি দিয়ে এখন আমি আবার কষিয়ে নেব। কষিয়ে নিলে দেখা যায় অনেক ভালো লাগে। অনেকে কী করে পানি দিয়ে দেয় একবারে, আমি তাই করি না। আমি কিছুক্ষণ কষানোর পরে আমি এই তো দেখেন আস্তে আস্তে পানিটা দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। নতুন যেহেতু অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর একে অপরের পাশে থাকলে কিন্তু ভালো কিছু করা যায়। এই তো দেখেন, আমার মুরগির মাংসটা রান্নাটা কতটা সুন্দর হচ্ছে, আর খেতে কিন্তু আরও ভালো লাগে। দেখেন কি সুন্দর হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, অবশ্যই এইভাবে রান্না করে একদিন খাবেন আর আমাকে যাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।